আজ আমি তোমাদের সামনে প্রাচীন যুগ থেকে মধ্যযুগের সূচনা অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত কতগুলি যুদ্ধের ইতিহাস আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথম হচ্ছে 10 রাজার যুদ্ধ। এর সময়কাল জানা যায় না। এই যুদ্ধ হয়েছিল ভারত গোষ্ঠীর রাজা সুজাতের সঙ্গে বিশ্বামিত্রের নেতৃত্বে 10টি আর্য গোষ্ঠীর রাজা রাজা সুজাতের এখানে জয়লাভ হয়েছিল। দ্বিতীয় যুদ্ধটি হল প্রথম কোশল যুদ্ধ। মগধরাজ অজাতশত্রুর বিরুদ্ধে কোশলরাজ প্রসেনজিতের। অজাতশত্রু জয়লাভ হয়েছিল এবং প্রসেনজিতের পরাজয় হয়েছিল। দ্বিতীয় কোশল যুদ্ধ। মগধরাজ অজাতশত্রুর বিরুদ্ধে কোশলরাজ প্রসেনজিতের জয়লাভ হয়েছিল এবং অজাতশত্রু এখানে পরাজিত ও বন্দী হয়েছিলেন। এর পরের যুদ্ধটি হল পুষ্কলাবতীর যুদ্ধ, যেটি 327 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল আলেকজান্ডারের বিরুদ্ধে পুষ্কলাবতীর রাজা অষ্টকের। আলেকজান্ডার এখানে জয়লাভ হয়েছিল এবং অষ্টক নিহত হয়েছিলেন। এরপরে আসছে আমাদের সবারই পরিচিত হিদাসপিসের বা ঝিলামের যুদ্ধ, যেটি 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আলেকজান্ডারের বিরুদ্ধে রাজা পুরু এই যুদ্ধ করেছিলেন, যেখানে আলেকজান্ডারের জয়লাভ হয়েছিল এবং পুরুকে বন্দী করা হয়েছিল। এরপর প্রথম গ্রিক যুদ্ধ, যেটি 321 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের বিরুদ্ধে জনৈক গ্রিক সেনাপতি যুদ্ধ পরিচালনা করেছিলেন। এখানে চন্দ্রগুপ্ত জয়লাভ করেছিলেন। এরপর দ্বিতীয় গ্রিক যুদ্ধ, যেটি 305 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের বিরুদ্ধে গ্রিক সেনাপতি সেলুকাসে যুদ্ধ করেছিলেন, যেখানে চন্দ্রগুপ্ত জয়লাভ হয়েছিলেন। এরপর হচ্ছে সবার পরিচিত কলিঙ্গ যুদ্ধ, যেটি 261 খ্রিস্টপূর্বাব্দে ঘটেছিল। কলিঙ্গ রাজের বিরুদ্ধে মৌর্য সম্রাট অশোক এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং অশোক জয়লাভ করেছিলেন। তারপর কাসগড় যুদ্ধ, যার সাল জানা যায় না। চীন সেনাপতি প্যাঞ্চাওয়ের বিরুদ্ধে দ্বিতীয় কদাসফিস এখানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। তারপর প্রথম তরাইনের যুদ্ধ 1190 সাল, পৃথ্বীরাজের বিরুদ্ধে মোহাম্মদ ঘুরি। পৃথ্বীরাজের এখানে জয়লাভ হয়েছিল এবং মোহাম্মদ ঘুরি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন এবং ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় তরাইনের যুদ্ধ, যেটি 1192 সালে হয়েছিল, এটি পৃথ্বীরাজের বিরুদ্ধে মোহাম্মদ ঘুরির যুদ্ধ। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিলেন এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন। এরপরই প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সাথে বাবরের, যেখানে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হয়েছিল এবং বাবর ভারত সাম্রাজ্য দখল করেছিল এবং তখন থেকে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটেছিল।